আজকে জ্যান্ত মাছ রান্না করব। রুই মাছ, তেলাপিয়া মাছ আর চারাপোনা মাছ আছে। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। কাঁচকলা, পটল, আলু আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে পাতলা করে ঝোলটা রান্না করব। গোলমরিচ, জিরে আর আদা বাটা আছে, তরকারিতে দেবো এটা। আর থানকুনি পাতা দেবো। তেলটা আমি অল্প করে দিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি। নুন, হলুদ আর বাটা মশলাটাকে দিয়েছি, এর মধ্যেই একেবারে কষিয়ে নেব। থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম। আমি এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সিম করে রেখে দেবো। মশলাটা সবজির সঙ্গে ভালো মতন কষিয়ে দিয়েছি। এবার সেদ্ধ হওয়ার জন্য জল দেবো। সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়েছি। 10 মিনিট হাই ফ্লেমে রেখে দেবো। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে লো ফ্লেমে কিছুটা ঢাকা। আমাদের কাঁচকলা, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে, আর 5 মিনিট ঢাকাতে রেখে দেবো। তাহলে আমাদের পাতলা করে মাছের ঝোলটা রান্না হয়ে যাবে। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। 5 মিনিট আমি ঢাকাতে হাই ফ্লেমে রেখে দেবো। তাহলে আমাদের পাতলা করে মাছের ঝোলটা রান্না হয়ে যাবে। আপনারা বারবার ভাবছেন যে আমি কেন এই রান্নাটা করছি। আমার পেটে ইনফেকশন হয়ে গেছে, হঠাৎ বুঝতে পারিনি কী কারণে। তো সেই কারণে ডাক্তার দেখিয়ে এসেছিলাম। এই কারণে ডাক্তার আমাকে বলেছে হাত কাপ পাতলা করে ঝোল করে রান্না করে খেতে, কাঁচকলা দিয়ে। সেই কারণে এই ভিডিওটা আপনাদের করছি। এইটা আমার জন্য রান্নাটা করা হয়েছে। আর একটা রান্না করব, সেটা আপনাদের দেখাবো আমি। জ্যান্ত মাছ দিয়ে কাঁচকলা, আলু আর থানকুনি পাতা দিয়ে, জিরে, গোলমরিচ, আদা বাটা দিয়ে আমাদের তরকারিটা করা হয়ে গেছে। এইভাবে আপনারা করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। বাড়ি আর যারা সব খাবে তাদের জন্য একটু লোটে মাছ রান্না করে দিচ্ছি। কড়াইতে সরষের তেল দিয়েছি। ধনেপাতা কুচি আছে, টমেটো কুচি আছে, পেঁয়াজ কুচি আছে আর গোটা গোটা কাঁচা লঙ্কা আছে। তেলটা গরম হয়ে গেছে। কাটা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। নুন, হলুদ, ঝাল, গুঁড়ো লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কা গোটা গোটা সব দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়েছি। এবার মশলাটা ভালো মতন কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে মাছগুলোকে দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। অল্প একটু ধনেপাতা দিয়েছিলাম, আর পরে নামানোর সময় একটু ধনেপাতা দেবো। এবার ধুয়ে রাখা লোটে মাছগুলোকে দিয়ে দেবো। লোটে মাছগুলো মশলার সাথে ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন 10 মিনিট হাই ফ্লেমে রেখে দেবো। লোটে মাছ চচ্চড়ি আমাদের হয়ে এসেছে। আর একটুখানি হবে, হলে পরে রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। লোটে মাছ চচ্চড়ি আমাদের রান্না করা হয়ে গেছে ঝাল ঝাল করে। উপর থেকে আমি আবার ধনেপাতা দিয়েছি। আপনারা এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।